জানাবো ডিম মুরগিতে 280 কোটি টাকা লুটের অভিযোগ। সেই অস্ত্রবাজরা যুক্তরাজ্য ভারতে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি করবেন না। জানাবো সশস্ত্র বাহিনীকে রাজনীতির বাইরে রাখতে হবে। সর্বশেষ থাকছে টানা বৃষ্টিতে তলিয়েছে দোকানঘর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেই অস্ত্রবাজরা যুক্তরাজ্য ভারতে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী নেতারা হাওয়া হয়ে গেছেন। শেখ হাসিনার সরকার পতনের পরে এসব অস্ত্রধারী নেতা কর্মীর অনেকেই বাড়িতে হামলা করেছেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরবর্তীতে তাদের দেশ ত্যাগের বিষয়টি আলোচনায় আসে। অস্ত্রধারী নেতাকর্মী ও ক্যাডারদের অনেকাংশে এখন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। অস্ত্রধারীরা পালালেও তাদের প্রদর্শিত অস্ত্রের খোঁজ পাচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথ বাহিনী। সূত্র জানায়, সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বলয়ে বিভক্ত ছিলেন। নিজেদের বলয়ের প্রভাব ও শক্তি বাড়াতে গেল 2 বছরে তারা অস্ত্র মজুত শুরু করেন। ভারতীয়, চিনি ও গরুর অবৈধ ব্যবসার মাধ্যমে কাঁচা টাকা হাতে আসায় অস্ত্র কেনা তাদের জন্য সহজ হয়ে যায়। চিনি ও গরু চোরা কারবারিদের মাধ্যমে তারা বেশিরভাগ অস্ত্র ভারত সীমান্ত দিয়ে নিয়ে আসেন। এছাড়া গত 15 বছরে দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা লাইসেন্স নিয়ে আগ্নেয়াস্ত্র কেনেন। তবে অবৈধ অস্ত্রগুলো এতদিন প্রকাশ্যে ব্যবহার হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 18 জুলাই নগরের আখালিয়া এলাকায় পুলিশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ছাত্র জনতার উপর হামলা চালান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি ছুড়েন তৎকালীন ক্ষমতাসীন দলের ক্যাডাররা। পরবর্তীতে 4 আগস্ট সিলেট নগরের কোর্ট পয়েন্টে পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্র জনতা অবস্থান নিলে তাদের হঠাৎ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডাররা অস্ত্রের মহড়া দেন। অস্ত্র হাতে তারা কোর্ট পয়েন্টে থেকে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দেন। ওই দিন সদ্য সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা রুহুল আমিন ওরফে শিবলু আহমেদের হাতে দেখা যায় অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র, যেটি অত্যাধুনিক M16 রাইফেল বলে দাবি করেছেন অনেকে। 5 আগস্টের পর তিনি কৌশলে যুক্তরাজ্য ফিরে গেছেন, কিন্তু তার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার হয়নি। এছাড়া 4 আগস্ট যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে তাদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট রণজিৎ সরকার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক M A হান্নানও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সিলেট জেলার ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগরের সাধারণ সম্পাদক নাইম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি দে, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাসা অনেক বর্তমানে ভারতে অবস্থান করছেন। সিলেটে গুঞ্জন রয়েছে অস্ত্রধারীদের দেশ থেকে যারা পালাতে সহায়তা করেছেন তাদের জিম্মায় রয়ে গেছেন অস্ত্রগুলো। হাত বদল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও অস্ত্রগুলোর অবস্থান শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তার প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভিডিও ও ছবি দেখে অনেক অস্ত্রধারীর পরিচয় শনাক্ত হয়েছে। অস্ত্রধারীর গ্রেপ্তারের পাশাপাশি প্রদর্শিত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে। জানাবো ডিম মুরগিতে 280 কোটি টাকা লুটের অভিযোগ। গত 15 সেপ্টেম্বর ডিম মুরগির দাম নির্ধারণ করেছিল সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর। সেখানে উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম 10.58 টাকা নির্ধারণ করা হয়, যা ভোক্তা পর্যায়ে 11.87 টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি হয়নি, বরং কর্পোরেট প্রতিষ্ঠান উৎপাদক পর্যায়ে 11.01 বিক্রয়ের কথা স্বীকার করলেও তারা প্রতারণার মাধ্যমে প্রতিটি ডিম বিক্রয় করেছেন 11.80 থেকে 12.5 টাকা পর্যন্ত, যা খুচরা বাজারে বিক্রয় হচ্ছে 14 থেকে 15 টাকায়। এতে প্রতিটি ডিমে 2 টাকা বেশি নেওয়া হচ্ছে। এভাবে গত 20 দিনে 160 কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট। এছাড়া প্রতি মুরগির বাচ্চা গত 15 সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল 30 থেকে 35 টাকা। 16 সেপ্টেম্বর থেকে একই বাচ্চা বিক্রি হচ্ছে 40 থেকে 56 টাকায় এবং মুরগির বাচ্চা বিক্রয় হচ্ছে 70 থেকে 80 টাকায়। প্রতিদিন সব ধরনের মুরগির বাচ্চা উৎপাদন হয় 30 লাখ। প্রতিটি বাচ্চা যদি 20 টাকা অতিরিক্ত ধরা হয় তাহলে প্রতিদিন 6 কোটি টাকা। গত 20 দিনে প্রান্তিক খামারিদের সঙ্গে প্রতারণা করে 120 কোটি টাকা কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে। গতকাল বাংলাদেশ
পোল্ট্রি অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিপিএ বলছে, যাদের সঙ্গে নিয়ে দাম নির্ধারণ করা হয়েছে তারা কেউ সরকার নির্ধারিত দামে বিক্রি করেনি। শুধু কর্পোরেট গ্রুপদের পরামর্শে প্রাণী সম্পদ অধিদপ্তর ও কৃষি বিপণন থেকে ডিম ও মুরগির দাম নির্ধারণ করার কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ডিম ও মুরগির বাজারে চলমান অস্থিরতার পেছনে ফিড মুরগির বাচ্চার কোম্পানি ও তাদের অ্যাসোসিয়েশনগুলো এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সহ আরও অনেকের শক্তিশালী সিন্ডিকেট রয়েছে বলে জানায় বিপিএ সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার জানান, খামার থেকে ডিম সংগ্রহ করে সিন্ডিকেট করে মূল্য নির্ধারণ করে সব জায়গায় মোবাইল, SMS ও ফেসবুকের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দেয়। এতে দেখা যায় সারা দেশের ডিম ব্যবসায়ীরা লাভবান হন আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদক ও ভোক্তা। বিপিএ জানায়, প্রান্তিকে খামারি ডিম এবং মুরগির উৎপাদন করে কিন্তু দাম নির্ধারণ করতে পারে না। দাম নির্ধারণ করে কর্পোরেট গ্রুপ ও তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। তারা তাদের সুবিধা মতন যে দাম নির্ধারণ করে দেন সেই দামে প্রান্তিক খামারিদের ডিম মুরগি বিক্রয় করতে। জানাবো, জুলাই অভ্যুত্থানে শহীদদের নিয়ে রাজনীতি করবেন না। জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, এটা ন্যাক্কারজনক। শহীদদের নিয়ে রাজনীতি করবেন না। 2 মাস হয়ে গেলেও জুলাই গণহত্যার বিচার শুরু না হওয়া দুঃখজনক জানিয়ে তিনি বলেন, শহীদ পরিবারের পুনর্বাসনের উল্লেখযোগ্য কেন কার্যক্রম বাস্তবায়িত হয়নি। আহত চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না। যাদের কারণে এই আন্দোলন সফলতা পেয়েছে সেই বেকারদের চাকরি নিয়ে গেজেট এখনও প্রকাশিত হচ্ছে না। বেকারদের পেটে লাথি মারবেন না, নয়তো তারা মাঠে নেমে সমুচিত জবাব দিয়ে দেবে। গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এমন কথা বলেন। সমাবেশে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখেন। বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনরাও। সমাবেশে বক্তারা গণ অভ্যুত্থানের পরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিকের বুকে গুলি চালানো, গণহত্যার বিচার শুরু না হওয়া, শহীদ ও আহতদের পরিবারগুলোর সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হতাশাজনক বলে মন্তব্য করছেন। সমাবেশ থেকে জানানো হয়, হত্যাকারীদের বিচার ও মামলা পরিচালনার জন্য নাগরিক কমিটি 7 সদস্যের আইনজীবী প্যানেল গঠন করেছে। কোথাও যদি মামলা নিতে গড়িমসি করে বা গণ অভ্যুত্থানে ভুক্তভোগী কোনো পরিবারের যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, নাগরিক কমিটি আইনজীবী প্যানেল সহযোগিতা করবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আন্দোলনে ছাত্রদের সঙ্গে সবজি বিক্রেতা, রিকশা শ্রমিক, প্রান্তিক জনগণও অংশগ্রহণ করেছিল। সাধারণ মানুষের পেটে লাথি মেরে যেসব সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করতে এখনও সক্রিয়, দ্রুত সেসব সিন্ডিকেটে ভেঙে দিতে হবে। আমরা দেখছি আমাদের জীবনের এখন কোনো নিরাপত্তা নেই, আমাদের বোনদের কোনো নিরাপত্তা নেই। পুলিশ বাহিনী এখনও সক্রিয় ভূমিকা পালন করছে না। সেনাবাহিনীকেও মাঠে নামানো হয়েছে। পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হোক। শিক্ষার্থীদের দ্রুত পড়াশোনায় ফিরিয়ে নিতে হবে। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। সমাবেশে শহীদ মমিনুল ইসলামের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার ছেলে গত 19 জুলাই গুলশানে পুলিশের গুলিতে নিহত হয়। সে দেশের জন্য শহীদ হয়েছে। ছেলের জন্য আমি গর্ববোধ করি, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলের হত্যাকারীদের এখনও বিচার হয়নি। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমি যেন হত্যাকারীদের বিচার দেখে যেতে মরছি।